তো গাইস এই যে 1000 টাকা পেয়ে গেছি। তো আজকে আমি খাসির মাংস এনে সবাইকে খাওয়াবো। কেউ আর ভেবো না যে বাড়ি থেকে দিল। বাড়িতে যদি আমি চাইতে যাই না, আমাকে পুরো খুন করে দেবে, কারণ ডাক্তার পুরো ব্যান্ড করে দিয়েছে আমাদের বাড়ি খাসির মাংস। আর আমাদের বাড়ি খাসির মাংস ছাড়া কিচ্ছু চলে না। তবুও আজকে আমি আনবো, কারণ আমি বাঙালি, আমি খাবো তারপর মরবো। সবাইকে আজকে খাওয়াবো। তো চলো, আমি আর আমার বেস্টি আজকে বাজার যাব। আমি আমার বেস্টি আর পৃথ্বীরাজ সবাই মিলে বাজার যাব। তো আমি রেডি হয়ে নিই, হাফ রেডি হয়েছি, আর কিছুটা বাকি আছে রেডি হয়ে নিই। চলো সবাই মিলে বাজার যাবো, টাটা। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ব্যাগ, আর আমার গাড়ির চাবিটা কোথায় সেইটা নেবো, আর এটা ছাড়া আমি অচল। তো চলো বেরোই, তারপর আবার কথা বলবো। আবার বেশি বললে আবার সবাই চিনে যাবে, আবার কই দিতে হবে আমাকে, কি করতে বাজার যাবি, কেন যাবি, বলবো একটু সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তার জন্য আমি বাজার যাচ্ছি। চলো। ওর আর কোনো জামা নেই। যদি সুস্মিতার মা ভিডিওটা দেখে থাকো তাহলে ওকে আর কোনো জিনিস কিনে দেবে না, আমি তোমাকে বলছি। ওর এই জীবনে মনে হয় এই একটাই জামা মিশো থেকে ওর বেস্টি কিনে দিয়েছে ওকে। তো এটা পরে 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 গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। চুপ কর, 10 টাকা নিয়ে আসতে বললাম তোকে ভাড়া। গাইস ডাম্পার দুর্বল সেতু ওখানে লেখা আছে রে। গাইস ট্রেন যাচ্ছে। ব্লাউ হর্ন ব্লু হর্ন দিয়েছিস, আমি কেটে পাঠাবো তো। তুই যদি কেটে পাঠিয়েছিস নো ওইটা কি লেখা আছে বল। ওইটা হয়নি ভিডিওটা, আমি তার আগেই বন্ধ করে দিচ্ছি। নো कौन है कहाँ से आते हैं আর এইটা কি লেখা আছে হিন্দিতে বললে আমি ওই দিকে চলে যাবো। গাইস আমার বন্ধুর উল্টো পাল্টা, শিক্ষিত বন্ধুর উল্টো পাল্টা ইংলিশ আর হিন্দি শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম মাটনের দোকানে। আর মাটনের দাম শুনলে তোমরা একবারে আকাশ থেকে পড়বে। আমি জানি তোমরা ঘরে এখন শুয়ে শুয়ে আমার ব্লগটা দেখছো, তবুও আকাশ থেকে পড়বে, কারণ মাটনের দাম হচ্ছে যে 950 টাকা করে। গাইস খাবে কি, জাহাজে মরে যাবে। তো তারপর কিছু কেনার না থাকলেও আমরা একটু সবজি বাজারে ঘুরতে চলে আসি। যতদিন আমি বাজারে আসছি আমি শুধু ঘুরতেই আসি বাজারে, কারণ চারিদিকটা সবুজ, লাল, নীল, হলুদ অনেক রকম দেখা যায়। তো তার জন্য আমি চলে এসেছিলাম বাজারে। শুধু আসিনি, আমি একটু আদা কিনবো বলে এসেছিলাম। তো আমি আদাও নিয়ে নিয়েছিলাম। এখানে দেখবে আমি আদা নিচ্ছি, আমি মিথ্যে কথা বলিনি। তো আমি আরও কিসের জন্য হাসছিলাম কি জানি। তো তারপর আমি ওখানে আদা নিয়েছি, নেওয়ার পর এখান থেকে নিয়ে নিলাম পান আমার দাদুর জন্য, বিকজ আমার দাদু পান খায়। তো আর এই যে তারপর আমরা চলে এসেছিলাম আমাদের মহান খেয়াঘাটে। আর এইখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে, তবুও আমি নিয়ে যাব না, কারণ আমার বাপটো দোকান যাবে বলে আমি গাড়িটা এখানে থুয়ে দিলাম, কারণ আমার বাপের গাড়িটা একটু প্রবলেম দেখা দিয়েছে। তার জন্য প্রবলেমটা হচ্ছে এখান দিয়ে যেতে গিয়ে আমার বাপের গাড়িটা পড়ে গেছিলো জলের মধ্যে। তো তারপর থেকে আর গাড়িটা চলছে না। তো কী আর করার, এই খেয়াঘাট দিয়েই আমাদের মরতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। কোনো দিন আর আমাদের ব্রিজ আমরা দেখতে পাবো না এই জন্মে। তবুও আমাদের কেউ একটা ব্রিজ করে দেয় না কোনো সরকারি, কী আর করব, এইখান দিয়েই তার জন্য পার হতে হবে। তো আমাদের না খেয়ে না দিয়ে কিছুটা টাকা রেখেই দিতে হয় আমাদের, যেই খেয়াঘাটে আমাদেরকে দিতে হবে। তো এই করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমার অবস্থাটা দেখো, আমি মুখ হাত পা ধুয়ে সুন্দর করে এখানে
একটু হাওয়া খাচ্ছিলাম আর জল খাচ্ছিলাম, আর বাইরে পড়ছিল বৃষ্টি। ভালোই হয়েছে আমি বাড়ি এসেছি, তারপর বৃষ্টিটা আরম্ভ হয়েছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা, আর কে কে মাটন খাবে চলে আসো। বাই।